বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রিয়াজ ইকোনমিক জোন থেকে সবাইকে স্বাগতম। তো রিয়াজ ইকোনমিক জোন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ। এখান থেকে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স লেভেলের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিডিও আপলোড করা হয়। তো এবং এই রিয়াজ ইকোনমিক্স জোন থেকে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স লেভেলের অর্থনীতির শিক্ষার্থীদের জন্য খুব শর্টকাট এবং সর্বোচ্চ কমন উপযোগী সাজেশন প্রদান করা হয়। এছাড়াও এই রিয়াজ ইকোনমিক্স জোনে অফলাইনে এবং অনলাইনে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স লেভেলের অর্থনীতির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স রয়েছে, সেখানে আপনারা কোর্সগুলো করতে পারেন। অনলাইনে দুটি সিস্টেমের কোর্স রয়েছে, একটি হচ্ছে রেকর্ডিং ক্লাস সিস্টেম আর একটা হচ্ছে লাইভ ক্লাস সিস্টেমের কোর্স। আপনাদের যাদের প্রয়োজন, অর্থাৎ আপনাদের প্রয়োজনে আপনারা কোর্সগুলো করতে পারেন এবং এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তো আজকে অনেক শিক্ষার্থীদের বিশেষ অনুরোধে একটি ভিডিও তৈরি করা। তো আমাদের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের সম্ভাবনা অধ্যায়ে আমাদের বেশ কিছু প্রমাণ রয়েছে। এই প্রমাণগুলো অত্যন্ত কঠিন। তো তার মধ্যে আজকে একটি প্রমাণ নিয়ে আমি আলোচনা করব। তো যেটি আমাদের সম্ভাবনা অধ্যায়ের মধ্যে রয়েছে, এটি আমার সম্ভাবনা অধ্যায়ের দ্বিতীয় লেকচার। ইতিপূর্বে প্রথম লেকচারটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, ইনশাল্লাহ আপনারা ওই লেকচারটি দেখে নেবেন, তাহলে এই প্রমাণটি বুঝতে আমাদের জন্য অনেক সহজ হবে। তো প্রমাণটি হলো, দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে প্রমাণ করো probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। আমি এখন ছোট ছোট কিছু নোট এবং কৌশলের সাহায্যে ইনশাল্লাহ আপনাদের সাথে প্রমাণটি শেয়ার করব। আশা করি ছোট ছোট নোট এবং কৌশলগুলো যদি মনে রাখতে পারেন, তাহলে প্রমাণটি মুখস্থ করার প্রয়োজন নেই, ইনশাল্লাহ 100% প্রমাণটি বুঝতে পারবেন। তাহলে এখন শুরু করা যাক যে কিভাবে এই প্রমাণটি করতে হয়। তো আমরা প্রথমেই জানবো যে দুটি অবর্জনশীল ঘটনা কি, অর্থাৎ দুই বা ততোধিক ঘটনার মধ্যে দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো কমন বিন্দু থাকে, তাহলে ওই ঘটনা দুটিকে বা ঘটনাগুলোকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। তার মানে দুই বা ততোধিক ঘটনার মধ্যে যদি কোনো কমন বিন্দু থাকে বা সাধারণ বিন্দু থাকে, তাহলে আমরা ওই ঘটনা দুটিকে বা ওই ঘটনাগুলোকে বলে থাকি পরস্পর অবর্জনশীল ঘটনা। তা আমি যদি এখানে একটি উদাহরণের সাহায্যে দুটি ঘটনা নিয়ে অবর্জনশীল ঘটনাটি বুঝাই, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এক্সাম্পল, মনে করি, তো আমি মনে করলাম যে আমাদের S হচ্ছে একটি নমুনা ক্ষেত্র। এই নমুনা ক্ষেত্রের ভিতরে
1 2 3 4 5 6 এই 6টি বিন্দু রয়েছে। একটি ঘটনা, এই ঘটনার ভিতরে 2 4 6 তিনটি বিন্দু রয়েছে। বি একটি ঘটনা, বি ঘটনার ভিতরে 3 6 দুটি বিন্দু রয়েছে। এখন আমরা দেখব যে এ এবং বি ঘটনার মধ্যে কোনো কমন বিন্দু আছে কিনা। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এ এবং বি ঘটনার ভিতরে 6 অর্থাৎ 6 এই 6 বিন্দুটি রয়েছে। তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি বের করি, এ ইন্টারসেকশন বি 2 4 6 3 6, তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি কত আসলো? 6। তো বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হয় ফাঁকা সেট, আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে অবশ্যই এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট হবে না, এখানে এক বা একাধিক উপাদান থাকবে। আমাদের হয়তো এখানে একটি উপাদান আসছে, একাধিকও আসতে পারে। তো যেহেতু আমাদের এ ইন্টারসেকশন বি কোনো ফাঁকা সেট আসেনি, এই জন্য আমরা অবশ্যই বলতে পারবো যে এখানে এ এবং বি হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা। এখন যদি আমরা এই অবর্জনশীল ঘটনা এই দুটিকে একটি চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে চিত্রটি কেমন হবে? অর্থাৎ এই উদাহরণ অনুযায়ী আমি চিত্রটি তৈরি করব। তাহলে এর ভিতরে রয়েছে 2 4 6, বি এর ভিতরে 3 এবং 6। এই হলো এ এবং এই হলো বি। যেহেতু এ এবং বি এর ভিতরে কিছু কমন অংশ রয়েছে, তার মানে অবশ্যই আমাদের এ এবং বি এই যে দুটি সেটের যে চিত্র, সেই দুটি সেটের চিত্র অবশ্যই এ এবং বি কে ক্রস করবে। তাহলে আমাদের এ এবং বি এর মধ্যে কমন হচ্ছে এই জায়গাটুকু, তাহলে এই জায়গাটুকুর ভিতরে আমাদের কি বসবে? 6 বসবে। 6 ছিল কমন। তাহলে আমাদের এর ভিতরে ছিল 2 4 6, তাহলে 2 4 6 6 যেহেতু বসে গেছে, 2 আর 4 দরকার, আমি এখানে 2 এবং 4 বসাইলাম। বি এর ভিতরে ছিল 3 এবং 6, যেহেতু বি এর ভিতরে 6 বসে গেছে কমন অংশে, তাহলে বাকি থাকে কি 3, এই 3 এখানে বসবে। তাহলে আমরা এ এবং বি এর মধ্যে কমন কি পেয়েছি? 6 পেয়েছি। তার মানে আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু হচ্ছে 6। এই ছিল আমাদের অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে চিত্র। এখন আমরা দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে একটি সূত্র তৈরি করব, যেই সূত্রটি আমাদের প্রমাণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এস নমুনা ক্ষেত্রের দুটি অবর্জনশীল ঘটনা এ ও বি হলে n of A union B equal to n of A plus n of B minus n of A intersection B। তার মানে এস নমুনা ক্ষেত্রের দুটি অবর্জনশীল ঘটনা এ ও বি হলে আমি এখানে একটি সূত্র তৈরি করেছি। সূত্রটি হলো n of A union B equal to n of A plus n of B minus n of A intersection B। এখন যদি আমি এই প্রমাণটি করে দেখাই, একটি এক্সাম্পলের সাহায্যে যদি আমি সূত্রটির প্রমাণ দেখাই, দুই 4 6 3 6। এখন যদি আমি এখান থেকে A ইউনিয়ন B বের করি,
তাহলে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 2 3 4 6। আমরা যদি এ ইন্টারসেকশন বি বের করি, তো 2 4 6 ইন্টারসেকশন 3 6, তাহলে সমান আসবে 6। এখন যদি এখান থেকে আমি n অফ a এর মান বের করি, তাহলে n অফ a এর মান হচ্ছে 1 2 3, মানে তিনটি বিন্দু রয়েছে। n অফ a সমান 3, n অফ b সমান দুটি বিন্দু রয়েছে। তাহলে আমি যদি এখন n অফ a n অফ b বের করি, তার মানে n অফ a 3, n অফ b 2, n অফ a ইউনিয়ন b 1 2 3 4, n অফ a ইন্টারসেকশন b 1। তার মানে আমাদের n অফ a সমান 3, n অফ b সমান 2, n অফ a ইউনিয়ন b সমান 4, n অফ a ইন্টারসেকশন b সমান 1। এখন যদি আমরা ওই সূত্রটির মধ্যে বসাই, দেখি আমাদের দুই পাশ সমান আসে কিনা। n of a union b equal to n of a plus n of b minus n of a intersection b। তো আমরা যদি এখন মান বসাই, এটার মান হলো 4, এটার মান হলো 3, এটার মান হলো 2, এটার মান হলো 1। 4 equal to 3 2 5, 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 4। তাহলে আমরা এই উদাহরণটির মাধ্যমে শিওর হলাম যে দুটি অবর্জনশীল ঘটনা যদি এ ও বি হয়, তাহলে এ ও বি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে আমরা এই সূত্রটি তৈরি করতে পারি, এবং আমরা যখন প্রমাণটি করব সেই প্রমাণের মধ্যে এই সূত্রটি আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমি প্রমাণটি করাবো, অর্থাৎ এই প্রমাণটির জন্য আরো কিছু ছোট ছোট নোটের প্রয়োজন, যেই নোটগুলো আমার এই সম্ভাবনা অধ্যায়ের লেকচার 1 এর মধ্যে রয়েছে, যেটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ইনশাআল্লাহ ওই ক্লাসটি দেখে নেবেন, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এবার যদি আমি প্রমাণে যাই, প্রমাণ, তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে, আমি যদি লাইনটি একটু লিখি, প্রমাণ করতে হবে probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। এই জিনিসটাকে আমাদের প্রমাণ করতে হবে। তো মনে করি S নমুনা ক্ষেত্রের দুটি অবর্জনশীল ঘটনা A ও B। এই ঘটনা, তাহলে আমাদের এখন এইটা 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 এবং এইটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা লাগবে, বা এ এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, বা আমরা এখানে এর জায়গায় ঘটনাও লিখতে পারি, অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a। তার মানে এ ঘটনার বা এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a, নাম্বার অফ a। বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of b। তাহলে আমাদের এ বি এরটা তৈরি হলো। এবার এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n of a intersection b। এবার
এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n অফ এ ইউনিয়ন বি। তাহলে আমরা এ এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম, বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম এবং এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বের করলাম। এবার যদি আমি লিখি মোট নমুনা বিন্দুর সংখ্যা, মোট নমুনা বিন্দুর সংখ্যা সমান n অফ s। এখন আমরা এই চারটা জিনিসের সম্ভাবনার সূত্র তৈরি করব। তো আমরা জানি সম্ভাবনার সূত্র হলো অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এখন এ বি, এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি এর আমরা এখন সম্ভাবনার সূত্র তৈরি করব। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং প্রবাবিলিটি অফ এ, তাহলে এটার জন্য লিখলাম প্রবাবিলিটি অফ এ, এবার এটার জন্য লিখব প্রবাবিলিটি অফ বি, এটার জন্য লিখব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এবং এটার জন্য লিখব প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে সম্ভাবনার সূত্র হলো অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে এই ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n অফ এ, নিচে হবে n অফ s। বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n অফ বি, নিচে হবে n অফ s। এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা n অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই n অফ s। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হলো n অফ এ ইউনিয়ন বি ডিভাইড বাই n অফ s। শিক্ষার্থীরা আবার খেয়াল করুন যে প্রবাবিলিটি অফ এ এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা, প্রবাবিলিটি অফ বি, বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইড বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইড বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইড বাই মোট নমুনা বিন্দুর সংখ্যা। এখন আমরা এই সূত্রগুলো প্রমাণের মধ্যে এখন আমরা ব্যবহার করব, তাহলে আমরা আমাদের প্রমাণের যে চূড়ান্ত লক্ষ্য সেই লক্ষ্যে ইনশাআল্লাহ পৌঁছাতে পারবো। তো এখন দুটি অবর্জনশীল ঘটনা, দুটি অবর্জনশীল ঘটনা এ ও বি হলে n অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু n অফ এ প্লাস n অফ বি মাইনাস, তার মানে দুটি ঘটনা যদি অবর্জনশীল ঘটনা হয় তাহলে আমরা এই সূত্রটি লিখতে পারি n অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু n অফ এ প্লাস n অফ বি মাইনাস n অফ এ ইন্টারসেকশন বি। এখন আমরা এই সূত্র থেকে সম্ভাবনা পেতে চাই। তো এই সূত্র থেকে যদি আমরা সম্ভাবনা পেতে চাই তাহলে আমরা উভয় দিকে n অফ s দিয়ে ভাগ করব। তো আমরা যদি এখন n অফ s দিয়ে ভাগ করি, n অফ s দ্বারা ভাগ করে উভয় দিকে আমরা যদি একটা সাইড নোট দেই, উভয় দিকে n অফ s দিয়ে ভাগ করে এখন প্রশ্ন হলো যে আমরা উভয় দিকে n অফ s দিয়ে ভাগ করলাম কেন? সম্ভাবনা পাওয়ার জন্য।
আমরা উভয় দিকে n of s দিয়ে ভাগ করেছি। এখন এইটা মানে হলো এইটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B। এটা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ A। এটা মানে হলো প্রবাবিলিটি অফ B। এটা মানে হলো প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। আবার দেখি, n of A ইউনিয়ন B ডিভাইড বাই n of S, এটা হলো প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B, এটি হলো প্রবাবিলিটি অফ A, এটি হলো প্রবাবিলিটি অফ B, এবং এটি হলো প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। তো এটি ছিল আমাদের দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগের সূত্রের প্রমাণ বা সম্ভাবনার প্রমাণ। তাহলে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। এই ছিল দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার প্রমাণ বা সম্ভাবনার যোগের সূত্রের প্রমাণ। তো বোঝানোর ক্ষেত্রে যদি কোনো অজান্তে কিছু ভুল ত্রুটি হতে পারে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের যদি কোনো ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোনো অনুরোধ থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের অনুরোধ অনুযায়ী আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।